পথে পথে উৎসবের আমেজ। ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ প্রাণ ফিরেছে সদরঘাটে। ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা। পদ্মা যমুনা সেতুর টোল প্লাজায় গাড়ির দীর্ঘ সারি। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। হাজার জঞ্জাট যেটাই থাকুক, টিকিটের দাম বেশি থাকলেও আমাদের বাসায় যেতেই হচ্ছে। নৌপথে কোনো যানজট থাকে না, যার দরুন এই পথে যাওয়াটা আমাদের জন্য নিরাপদ। নৌপথের মজাই অন্যরকমের, এটা আমাদের কাছে ঐতিহ্যবাহী। লঞ্চে গেলে অনেক বাতাস মজা। লঞ্চটা টাইমলি ছেড়ে দেয়, খুব আরামে যাওয়া যায়। গত ৩-৪ বছরের থেকে এবার এক্সপিরিয়েন্স বেশ ভালো এবং অর্গানাইজড ওয়েতে সব হচ্ছে। রাস্তায় জঞ্জাটের বিষয়টা অনেক নিয়ন্ত্রণ ছিল, আর আপনার ট্রেনের এখানে ব্যবস্থাপনাগুলো অনেক সুন্দর ছিল। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ চীন একটি চুক্তি ও ৮টি সমঝোতা সই। শান্তি ও স্থিতিশীলতায় বেইজিং এর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ইউনুস। সি বৈঠক, ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান। মেয়র নির্বাচন নিয়ে আদালতের রায় খিদিরে বিতর্ক তৈরির চেষ্টা একটি মহল, বললেন ইশরাক। ভোট নিয়ে সরকারের বিরুদ্ধে ধোঁয়াশা তৈরির অভিযোগ বিএনপি নেতা রিজভীর। জুলাই বিপ্লবে হতাহতদের সহায়তায় বরাদ্দ ১০০ কোটির মধ্যে ৯৬ কোটি টাকা ব্যয়। ঈদের পর বেসরকারি পর্যায়ে শুরু হবে তহবিল সংগ্রহ, জানালো ফাউন্ডেশন। ভুয়া ৪ জনকে আইনে সোপর্দ। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত। উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইংয়ে মাত্রা ছিল ৭। চীন, থাইল্যান্ডেও ভূমিকম্পে বেশ ক্ষয়ক্ষতি। এবং রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজ আদায়ে বায়তুল মোকাররমে মুসল্লির ঢল। পাপ মোচন ও পরকালীন মুক্তি লাভে জুমাতুল বিদায় বিশেষ দোয়া।